আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমরা ইউরোপের নন সেনজেন কান্ট্রি বেলারুশের একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের বেশ কিছু ভাই আসলে এই বেলারুশের ভিসা সম্পর্কে জানতে চেয়েছে। তো আজকে আমরা এই দেশটির বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে এখন অনেকে আছেন এই বেলারুশ দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন। অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে পেয়ে যাবেন। আর আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব সেই সব বিষয়গুলো নিয়েও কথা বলার। আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আপনারা কমেন্ট করবেন, আপনাদের লোকেশনটা অবশ্যই কিন্তু আমাদের জানার দরকার আছে। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা জেনে নিই বর্তমানে এখন বেলারুশের ভিসা হচ্ছে কিনা। আচ্ছা, আপনারা জানেন বেলারুশ হচ্ছে একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি। বিগত দিনগুলোতে এই দেশটি কিন্তু রাশিয়ার অন্তর্গত ছিল। বর্তমানে এখন এই দেশটি একটি স্বাধীন দেশ এবং এই দেশটি হচ্ছে একটি ইউরোপীয় দেশ, ঠিক আছে? তো বাংলাদেশ থেকে এখন আমাদের অনেক বাংলাদেশি ভাই আছেন যারা এই দেশটিতে চেষ্টা করতে চাচ্ছেন কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য। অনেকে বলেন যে ভাই বর্তমানে কি এখন ভিসা সত্যি দিচ্ছে এবং আমরা কি কি ভিসাতে বাংলাদেশ থেকে যেতে পারি। তো ফার্স্টে বলে নিই আপনারা কি কি ভিসাতে বাংলাদেশ থেকে চেষ্টা করতে পারেন। দেখুন, প্রথমত আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারেন, এবং দ্বিতীয়ত আপনি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারেন, এবং তৃতীয়ত কাজের উদ্দেশ্যে আপনি ওয়ার্ক পারমিট ভিসার জন্য কিন্তু আবেদন করতে পারেন। বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে আপনি এই দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। তো দেখুন, বর্তমানে যারা বাংলাদেশ থেকে রাশিয়া দেশটিতে যেতে চাচ্ছেন, মূলত আপনাদের একটি বিষয় আমি বলবো যে দেখুন, যেহেতু আপনি কাজের উদ্দেশ্যে যাবেন, সে কারণে অবশ্যই চেষ্টা করবেন আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার জন্য। কাজের ভিসা, স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা, তিনটা কিন্তু তিন ক্যাটাগরির ভিসা। এখন আপনি স্টুডেন্ট ভিসাতে গিয়ে কিন্তু ভাই সেই জায়গাতে কাজ করাটা আপনার জন্য সমস্যা হবে, কারণ সেটা কিন্তু কাজের ভিসা না। স্টুডেন্ট ভিসা এটা মূলত লেখাপড়া করার উদ্দেশ্যেই কিন্তু মানুষ যেয়ে থাকে, সেখানে লেখাপড়া করে তার পাশাপাশি যখন পার্ট টাইম সময় পায় তখন কিন্তু তারা কাজ করে থাকে। এবং ট্যুরিস্ট ভিসাতে আপনি সেখানে বেরোতে পারবেন, ঘুরতে পারবেন, কিন্তু কাজের উদ্দেশ্যে যদি আপনি বাংলাদেশ থেকে যান এই ট্যুরিস্ট ভিসাতে, তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে সমস্যাতে পড়তে পারেন। তবে কথা হচ্ছে, আপনি যদি এজেন্সিদের সাথে, যে কোম্পানিতে আপনার কাজের সাথে আপনার লিঙ্কটা এজেন্সি করে দিবে, মূলত তারা যদি ঠিক থেকে থাকে, আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসাতে গিয়ে সেখানে আপনি কনভার্ট করিয়ে কিন্তু এই ওয়ার্কার ভিসাতে কিন্তু করতে পারবেন। রিসেন্টলি বেশ কিছু বাংলাদেশি ভাই গেছে, এবং একটি ভাইয়ের সাথে আমি কথা বলে যতটুকু জানতে পারছি, বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে তারা কিন্তু আপনার এই দেশটিতে গেছে এবং সেখানে যাওয়ার পরে আপনার ওয়ার্ক পারমিট ভিসাতে কিন্তু তারা কনভার্ট করিয়ে নিয়েছে, তাদের কোম্পানি ওয়ার্ক পারমিট ভিসাতে কিন্তু কনভার্ট করিয়ে দিয়েছে, ঠিক আছে? এখন আপনারা বিশ্বাস করবেন কি করবেন না ভাই সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু তার সাথে যেটা ঘটেছে সেটাই কিন্তু আমি আপনাকে বললাম, ঠিক আছে? তো অনেকে আছেন যারা কাজের ভিসাতে আসলে কাজের ভিসাটা পাচ্ছেন না, বিধায় চেষ্টা করছেন স্টুডেন্ট বা ট্যুরিস্ট ভিসাতে যাওয়ার জন্য। তো আপনারা চেষ্টা করুন ওয়ার্কার ভিসাতে যাওয়ার জন্য, সব থেকে বেটার হবে, ঠিক আছে? কারণ আপনি যখনই ম্যান পাওয়ার করে বিএমইটি ক্লিয়ারেন্স নিয়ে বাংলাদেশ থেকে আপনি ফ্লাই করবেন, তখন কিন্তু আপনি একজন বাংলাদেশ থেকে কর্মী হিসাবে যাচ্ছেন এবং আপনার বৈধ লাইসেন্স আছে। তো এক ভাই আসলে স্যালারি বিষয় নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভাই স্যালারি আসলে 600-700 ইউরো, 800 ইউরো, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা বেতন ভাই বেলারুশে, আর আপনি বলছেন যে ভাই এখানে বেতন কম। ভাই একটু খোঁজ খবর নিয়ে দেখেন, ঠিক আছে? একটু খোঁজ খবর নিয়ে দেখেন এখানে আপনার স্যালারিটা কত টাকা। তবে অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে দেখুন, আপনি সর্বনিম্ন বেতন হলেও কিন্তু 50,000 টাকা আপনি বেতন সেখান থেকে তুলতে পারবেন, এবং এক্সট্রা যদি আপনি দেখা যাচ্ছে যে ওভার ডিউটি করে থাকেন বা যদি বাইরে কাজ করে থাকেন, বিভিন্ন সিস্টেম থেকে যদি আপনি ইনকাম করতে পারেন, সেক্ষেত্রে আপনার স্যালারি বেশি হবে, এটা ভাই স্বাভাবিক বিষয়, ঠিক আছে? তো অবশ্যই এই দেশটির এখন বর্তমানে ভিসা হচ্ছে। অনেকেই কনফিউশনে ছিলেন যে ভাই বর্তমানে কি এখন বেলারুশের ভিসা হচ্ছে কিনা। অবশ্যই ভাই বর্তমানে এখন বেলারুশের ভিসা হচ্ছে। আপনারা ভালো কোনো এজেন্সি, রিক্রুটিং কোনো এজেন্সির দ্বারা আপনারা চেষ্টা করুন আপনার ভিসাটা প্রসেসিং করার জন্য। অবশ্যই কিন্তু আপনি এই বেলারুশের ভিসাটা কিন্তু আপনি করতে পারবেন, ঠিক আছে? এবং এর সাথে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই বেলারুশের অ্যাম্বাসিটা কোথায়, বাংলাদেশে কি বেলারুশের কোনো অ্যাম্বাসি আছে? না ভাই, বাংলাদেশে কোনো বেলারুশের অ্যাম্বাসি নেই। বেলারুশের অ্যাম্বাসি হচ্ছে ইন্ডিয়াতে, ঠিক আছে? আপনার যে এজেন্সির মাধ্যমে আপনি যাবেন, সেই এজেন্সি কিন্তু আপনাকে অথরাইজেশনের মাধ্যমে আপনার ফাইলটি পাঠিয়ে, এবং নেক্সট টাইমে পাসপোর্টটাও আপনার অথরাইজেশনের মাধ্যমে আপনার পাঠিয়ে সেখান থেকে আপনার ভিসাটা কিন্তু করে নিয়ে আসবে, ঠিক আছে?
তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। যারা কনফিউশনে ছিলেন বর্তমানে এখন বেলারুশের ভিসা হচ্ছে কিনা, আপনি 100% শিওর থাকেন বর্তমানে এখন কিন্তু বেলারুশের ভিসা হচ্ছে। বেশ কিছু রিক্রুটিং এজেন্সি আছে যারা এই দেশটি নিয়ে কাজ করছে। আপনারা একটু যাচাই বাছাই করুন, একটু খোঁজ খবর নিন, অবশ্যই কিন্তু সঠিক এজেন্সিটা আপনিও পেয়ে যাবেন।